হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দু হাজার 26-এর রায় ও মার্টিনের ক্লাস 3-র অঙ্ক 10 নম্বর স্কুল নিয়ে আজকের আলোচনা করছি। রায়না 2 নম্বর চক্র। একের দাগে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে শতকের ঘরের স্থানীয় মান। হ্যাঁ, আমরা একক, দশক, শতক গেলে শতকের ঘরের স্থানীয় মান 100। 212কে বিস্তৃত করে লিখলে হবে 210 যোগ 2। গুণ্য, গুণিতক, গুণক সমান আমরা জানি গুণ ফল। গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে আমরা গুণফল পেয়ে যাব। উপরের সংখ্যাটাকে আমরা বলবো গুণ্য, নিচের সংখ্যাটাকে আমরা বলবো গুণক। গুণ করার পরে আমরা গুণফল পেয়ে যাই। 98 থেকে 10 কম করে সংখ্যাটি হলো। তাহলে চলো 98 থেকে 10 কম করলে কত হবে? 88। বিয়োগ করব 10 দিয়ে। 379 সংখ্যাটির দশকের ঘরের প্রকৃত মান। হ্যাঁ, একক, দশক, শতক, দশকের ঘরের প্রকৃত মান। আর প্রকৃত মান মানে আমি কি বলেছি? যেই সংখ্যাটির প্রকৃত মান চাইবে তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে এখানে 7 হবে। আর যদি দশকের ঘরে স্থানীয় মান চাইতো তাহলে কত হতো? 70। তাহলে প্রকৃত মান বলেছে 7। 789 সংখ্যায় লিখলে হবে 789 সংখ্যায় 6। 9 যোগ 9 যোগ 9 যোগ 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি। তাহলে 9 যোগ 9 যোগ মানে 9 গুণিতক 1 2 3 4, 4টে 9। 4টে 9কে বারবার যোগ না করে সংক্ষেপে আমরা কি করি? গুণ করে দিই। তাহলে 9 4 36। কীভাবে লিখতে হবে বলেছে, তাই এইভাবে লিখে নিলাম। 2-এর দাগের বড় চিহ্ন ছোট চিহ্ন বসাতে হবে। দেখো 105 281, তাহলে এই সংখ্যাটি বড়। আচ্ছা, এখানে বলেছে 789, কিন্তু বড় চিহ্ন এই দিকে রয়েছে, তাহলে এখানে একটা বড় সংখ্যা লিখতে হবে। তাহলে 789 পরে কত হয় বলো তো? 790। 326 309। তাহলে দেখো 326 ও 309-এর মধ্যে বড় সংখ্যা 326, তাই হাঁটা এই দিকে করে দিলাম। 400 হাঁ এই দিকে রয়েছে, তাহলে আমি এখানে 300 লিখতে পারি। তাহলে 400 বড়, তাহলে এখানে বড় চিহ্ন এইদিকে হাঁ রয়েছে। গুণ করো। আর এখানে মুখে মুখে গুণ করা যাবে, তাও আমি এখানে একটু করিয়ে দিচ্ছি। 2 দুগুণে 4, 2 শূন্যে 0, 2 দুগুণে 4, 404। তাহলে এখানে কি লিখে ফেলবো? 404। এইবারে দেখো 186 গুণিতক 4। তাহলে 186কে 4 দিয়ে আমি গুণ করব। 6 4 24, 2 8 4 32, 33 34, 7 3, 4 1 4, 5 6 7, 744। তাহলে এখানে আমি 744 লিখে দিলাম। এবারে দেখো উপর নিচে সাজিয়ে যোগ করো। 9 105 আর 27 এমনি সংখ্যা দিয়েছে। এর আগে যোগগুলো সাজানো ছিল, আমরা ঝটপট করে নিয়েছিলাম। এবারে কিন্তু সাজাতে হবে, আর সাজালেই কিন্তু বলেছি 1 নম্বর পেয়ে যাবে। আর স্থানীয় মানে সাজিয়ে যোগের ক্লাস আমার করানো রয়েছে, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে দেখো শুধু 9 মানে এককের ঘরে আসবে। তারপরে রয়েছে দেখো 105। 105 ফাঁকা পেয়ে এখানে লিখে দিলে হবে না, 5 নিচে লিখে নিতে হবে। তারপরে 0 দশকের ঘরে, শতকের ঘরে 1। ওপরে কিন্তু তুলব না, উপরের লাইন ঠিক করার জন্য আমি 0 দিয়ে দেবো। উপরে তুলে দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এরপরে রয়েছে 27, 7 আর 2। এইভাবে অঙ্কগুলো আগে সাজিয়ে নেব, সাজিয়ে নিলে আর ভুল হবে না। তাহলে চলো যোগ করো। 7 5 12, 12 13 14 15 16 17 18 19 20 21। 21-এর 1 হাতে থাকে 2, 2 2 4 আর 1 কত হচ্ছে? 141। অতএব যোগফল সমান 141। 4-এর দাগের ক। এবারে ক্ষয়ের দাগ। এরপরে রয়েছে দেখো 78 17 5। একক, দশক 78 17 আর 5 এইভাবে সাজাবো, সাজিয়ে যোগ করব।
7 5 12, 13 14 15 16 17 18 19 20, হাতে 2, 7 8 9 10, কত হচ্ছে 100। অতএব যোগফল সমান 100। 5-এর দাগের দেখো ভাগ করো, 49 ভাজিতক 3, হ্যাঁ 49 ভাজিতক 3 দিয়েছে। তো চলো 5-এর দাগের ক, 49কে 3 দিয়ে ভাগ করব। তো দেখো ভাগটা কিভাবে করব। এটা এক অঙ্ক, প্রথমে এক অঙ্ক নেব। 3 আছে, ন্যূনতম 3 থাকলে ভাগ যাবে, আর যদি 3-এর কম থাকে তাহলে পরের সংখ্যা নেব। কিন্তু এখানে 4 রয়েছে, তার মানে ভাগ যাবে। তাহলে 3 1-এ 3 বিয়োগ করব, 1 নামবে। এবারে বিয়োগ ফল কত হলো দেখো, 3-এর থেকে ছোট হয়ে গেছে, ভাগ যাবে না, তাই 9 নামিয়ে দেব। 3-এর নামটা ডাকবো 19 পর্যন্ত, 19-এর বেশি লিখবো না, 19-এর কম লিখে ফেলবো। 3 3 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 যদি দিই তাহলে 21 হবে। 19-এর থেকে 21 বড়, তাই 21 দেব না, 3 6 দেব। 3 6 18, 9 থেকে 8 গেলে 1, তাহলে ভাগটা আমার হয়ে গেল। দেখো 1, 3-এর থেকে 1 ছোট হয়ে গেছে, আর ভাগ যাবে না, পাশেও আমার সংখ্যা নেই, নামানো যাবে না, তাহলে ভাগ শেষ 1। অতএব ভাগফল সমান 16, ভাগ শেষ সমান 1। তো ভাগগুলো এইভাবেই করব। ক্ষয়ের দাগের 55 ভাজিতক 5, 55 ভাজ্য ভাজক 5। তাহলে ভাগের নিয়ম তো আমরা জানি, মাঝে ভাজ্য ভাজক, ভাগ করার পরে আমরা যে ফলটা পাই সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ করার পরে যেটা থাকে অবশিষ্ট পড়ে সেটা ভাগ শেষ। তাহলে চলো 5 1-এ 5, 5 থেকে 5 গেলে 0 লিখবো না, 5 নামিয়ে দেবো। 5 1-এ 5, 5 থেকে 5 গেলে বিয়োগ করলে কত হচ্ছে 0। তাহলে আমার ভাগফল কত হলো 11। অতএব ভাগফল সমান 11, ভাগ শেষ সমান 0। একটি স্কুল থেকে দীঘা বেড়াতে যাওয়া হচ্ছে। সকালের ট্রেনে 221 জন ও দুপুরের ট্রেনে 172 জন যাওয়া হবে বলে ঠিক হয়েছে। কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে? তাহলে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে এই ভাষাটা দেখেই আমরা বুঝে নিতে পারবো যে এটা বিয়োগ হবে। 6-এর দাগে ক, সকালের ট্রেনে 221 জন, দুপুরের ট্রেনে 172 জন, বিয়োগ করব। চলো বিয়োগটা করে নিই। 1 থেকে 2 বাদ যাবে না, 1 ধার করে নেব, 1 উপরে উঠে যাবে, এখানে আর 1 থাকলো 11। তাহলে 2 বাদ দাও, 2-এর পরে গুনে নাও, 2-এর পরে 3 4 5 6 7 8 9 10 11 9, 1 থেকে 7 যাবে না, 1 ধার করে নাও, এখানে আর 1 রয়েছে, তাহলে 11 7 8 9 10 11 4, কত হলো 49 জন। অতএব কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে? কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে? তাহলে হবে অতএব সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। তো চলো এবার ক্ষয়ের দাগে। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে, শিক্ষক শিক্ষিকা এসেছেন 5 জন এবং অতিথি এসেছেন 8 জন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন? তাহলে দেখো মোট কতজন এসেছে মানে কি করব আমরা, যোগ করে নেব। তাহলে ছাত্রছাত্রী 112 জন, শিক্ষক শিক্ষিকা 5 জন, অতিথি 8 জন, তাহলে 8 5 13 14 15 5, হাতে 1 1 1 2 1, 125 জন। তাহলে মোট কতজন এসেছে? মোট 125 জন এসেছে। অতএব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 125 জন এসেছেন, এইটাই লিখে নিতে হবে। তো চলো এবারে গয়ের দাগের। একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে 3টি গাছে মোট কতগুলি টগর ফুল ফুটেছে? তাহলে কি করব, গুণ করে নেব। গুণ করে নিলে মোট কতগুলি টগর ফুল ফুটেছে পেয়ে যাব। তাহলে 112টি টগর ফুল কটি গাছে? 3টি গাছে। 112টি টগর ফুল 3টি গাছে, 3 2 6, 3 1 3, 3 1 3, এতটি ফুল। অতএব দিয়ে কি লিখব, 3টি
গাছে অতএব 3টি গাছে মোট 336টি টগর ফুল ফুটেছে। এইভাবে ভাষা দিয়ে লিখে নেব। 7 দাগের দেখো 2, 3, 4 এই অঙ্কগুলি দিয়ে আমাদের 4টি সংখ্যা বানাতে হবে এবং সেই সংখ্যাগুলিকে কথায় লিখে ফেলতে হবে। তো চলো আগে সংখ্যাগুলো বানিয়ে নিই। 234, 243, 342, 432। তাহলে দেখো আমি সংখ্যাগুলো লিখে নিয়েছি, এবারে কথায় লিখে নেব। 234, 243, 4 × 3 তয়কার তয়াকার লয় লয় হর্ষইকার তাল বসা 43। এবারে হবে 300, 4 × 2 বি আন্তস্থ অয় আকার লয় লয় হর্ষইকার তাল বসা 42, 432। তাহলে দেখো 234, 243, 342, 432 হলো। আমি সংখ্যাগুলো এক জায়গায় লিখে এখানে কথায় লিখে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবে।